ওয়েস্ট বেঙ্গলে উন্নতি দরকার। একটা ফুটপাথ দিয়ে হেঁটে দেখান না কোন ফুটপাথ ভালো আছে। ভাতা দিয়ে মানুষের জীবন উন্নত করা যায় না। সিন্ডিকেট বন্ধ হওয়া উচিত। সবার আগে শিক্ষিত মানুষের দরকার হচ্ছে পার্লামেন্টে। একটা মানুষের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, আর একজন বাড়িতে ভাত পাচ্ছে না। একদম জিরো পেয়েছি আমরা, কোনো কিছু পাইনি সরকারের কাছ থেকে। প্রকৃত অর্থে হাওয়া কিন্তু বেশ গরম। পশ্চিমবঙ্গে রোজ বাড়ছে টেম্পারেচার, সেই সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপও, কারণ ভোট। প্রত্যেক নেতা নেত্রী এই মুহূর্তে দাবি করছেন তাদের দলই সরকার গঠন করছে, কিন্তু যে দলই সরকার গঠন করুক না কেন সাধারণ মানুষের কিছু চাওয়া পাওয়া প্রত্যাশা তো থাকেই। সেগুলো কি 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 চাইছেন সাধারণ নাগরিক, চলুন জেনে নেওয়া যাক। ব্যবস্থা তো একদম লাটে উঠে গেছে, পড়াশোনা নেই, সবটাই বন্ধই থাকে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কলেজ যাচ্ছে, ভর্তি হচ্ছে, বাস ক্লাস হচ্ছে না, কিছু হচ্ছে না। শিক্ষাটা তো ভীষণভাবে দরকার। পুরো শিক্ষাটাই বেসরকারিকরণ হয়ে গেছে। এই বেসরকারিকরণের বিরুদ্ধে যেন মানুষ রুখে দাঁড়াতে পারে। একটা চাকরির বিনিময়ে পেছনে ব্ল্যাক মানি নেওয়া বা কোনো তার বিনিময়ে টাকা দিতে হবে বা কোনো সোর্সের দরকার, সেইটা হলে তো সবার পক্ষেই মুশকিল। মানুষের কাজ করে তো খেতে হয়। আমাদের সবাই এখানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আমার মনে হয় মিডিল ক্লাস, উচ্চবিত্ত খুব কম। তাদেরকে প্রতিনিয়ত কাজ করে খেতে হয়, সেই কাজের জায়গাটা যেন সঠিক থাকে। চাকরি তো পাওয়া যায়ই না ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে। কলকাতা আমাদের সবার ভালোবাসার শহর, তো সেই জন্য সবাই এখানে থেকেই পড়াশোনা করে একটা চাকরি প্রত্যাশা করে। যেমন গ্রামের দিকে এখন স্কুল আছে, টিচার নেই, গ্রামের দিকে ভালো এডুকেশন পায় না। বাইরে যেভাবে শিক্ষার ব্যবস্থাটা চলছে সেই শিক্ষা ব্যবস্থাটা যেন আমাদের পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করা যায়। ভাতা দিয়ে তো প্রবলেম সলভ হচ্ছে না। আজকে আমাদের মতো যুব সমাজ আমাদেরকে 1500 টাকা দিয়ে বসিয়ে রেখেছে। ভাতা কোনো সলিউশন না, মানুষের হাতে কাজ থাকলে ভাতা কোনোদিন লাইনে দাঁড়াবে না। ভাতা দেওয়া হয় তাই অনেক গরিব মানুষ যারা পড়াশোনা করতে পারে না, যারা টাকা পয়সার অভাবে ফ্যামিলি রেসপন্সিবিলিটির জন্য যারা করতে পারে না, তারা একটা অপরচুনিটি পেয়ে যায় পড়াশোনা করার বা তাদের সংসার চালানোর। ভাতা জিনিসটা টেম্পোরারি আমার মনে হয়, এবং যে কোনো মানুষই ভাতার থেকে বেশি সে নিজে খেটে নিজের টাকা নিজের রোজগার করবে, নিজের পায়ে দাঁড়াবে, এটাই তো চায়। ভাতা ঠাতা এগুলোতে আমি বিশ্বাস সেরকম রাখি না। তার যে ব্যাপারটা সেটা সবার কাছে পৌঁছায় না আমার মনে হয় সেইভাবে। ভাতাটা প্যারালালি চলতে পারে, ওটা লিমিটেড ভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনে, কিন্তু ভাতাটাকে দেখিয়ে রেখে ডেভেলপমেন্ট বন্ধ করে দেওয়া এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। নারী সুরক্ষার দরকার ভীষণভাবে। যেমন একটু রাত হয়ে গেলেই রাস্তায় বেরোনো ভীষণ চাপ। ছোট বাচ্চা বা বয়স্ক মহিলা বলে তো কোনো আলাদা কিছু নেই, এখন রাস্তায় বেরোনো মানেই চাপ। আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল ইজ সেফ ফর উইমেন। যে ধরনের ঘটনা প্রত্যেকবার ঘটে চলেছে তারপরও সরকার সেরকম স্ট্রং অ্যাকশন নিচ্ছে না বলে আমার পার্সোনালি মনে হয়। 10:30টার পর বাড়ি ফিরি এবং সেফলি, মানে আমার কোনো চিন্তা থাকে না। সিকিউরিটি, কেননা যা বাইরে যা কন্ডিশন তাতে রাস্তায় বেরোনো পর্যন্ত খুব চাপের হয়ে যাচ্ছে। তো অ্যাট দিস মোমেন্ট এই দুটো মানে খুবই নিডেড। আর দিনে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে টেনশনটা নিতে হচ্ছে, আর আমাকে নিজেকেও টেনশন করতে হয় যে না আমি এত রাতে গিয়ে বেরোবো, আমার বেরোনোটা কি ঠিক হবে? আগেকার দিনে যেমন জানতো সবাই কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি, ওই জিনিসটা যেন আবার প্রাধান্য পায়। এই যে স্বাস্থ্যসাথী আছে, সব জায়গায় কাজে লাগছে না, হ্যারাসমেন্ট হতে হচ্ছে। সবার তো আর সমানভাবে অর্থনৈতিক অবস্থা ভালো নয়, যাতে সবাই ভালোভাবে সুযোগ সুবিধা পায়, এটাই যেন কাম্য সকলের কাছে। স্বাস্থ্য পরিষেবা বলতে বিগত দিনে যে স্বাস্থ্য পরিষেবা ছিল তার চেয়ে কিছুটা হয়তো আমার মনে হচ্ছে ভালো হয়েছে। ঝাঁ চকচকে হসপিটাল হয়েছে। আমার একজন ছেলে অসুস্থ আছে, তারা যদি একটু সাহায্য করতো তাহলে আমি উপকারী। আমার ছেলেটা বাঁচতো, আমি মরে গেলে কে দেখবে? চেষ্টা করা উচিত চেন্নাই যেসব মানুষ যাচ্ছে তারা যেন বাংলার বাইরে ভেলোর বা চেন্নাই জানা যায়, সেটা যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই রকম পরিষেবা পায়। নতুন সরকারের কাছে সবসময় চাইবো যাতে বেকারদের চাকরির ব্যাপারটা যাতে তারা প্রাধান্য পায়, জিনিসপত্রের দাম যাতে মানুষের সীমাবদ্ধ মধ্যে থাকে, যে সাধারণ মানুষ যাতে সেটা কিনতে পারে। খাদ্য, বস্ত্র এবং বাসস্থান সঠিকভাবে যাতে সবাই পায়। জনগণের যে চাহিদা বা কর্মসংস্থান যেন সবকিছু হয়, রাস্তাঘাট ভালো হয়, কমিউনিকেশন ভালো হয়, কারাপশনটা যেন মিটে যায়, এডুকেশন সিস্টেমের ডেভেলপমেন্ট, আর আমার মনে হয় ওমেন সেফটি, কর্মসংস্থান, আর দ্বিতীয়ত হলো কি দুর্নীতি। এই দুটো ইস্যু যাতে সমাধান হয়, এটাই আমি চাওয়ার সবচেয়ে বড় চাওয়া। জিনিসপত্রের দামটা বাড়ছে, সেই জায়গাটা একটু দেখলে ভালো হয়। সরকারি স্কুলের মানটা যেন উন্নত হয়। সিঙ্গুরের মতন ঘটনা যেন আমাদের পুনরাবৃত্তি না হয়। নারী ধর্ষণ, নারীদের প্রতি অবহেলা, এইগুলো থেকে যেন নারীরা বেরিয়ে আসতে পারে। এলাকার যে রুরাল যে আমাদের আছে হসপিটালগুলো আছে, সেখানে যেন ডাক্তারি ব্যবস্থা বা সব কিছু একটু উন্নত থাকে। রোড ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হবে, যারা এডুকেটেড তাদের জন্য চাকরির ব্যবস্থা হবে, আর শিক্ষা ব্যবস্থাটা রিস্ট্রাকচার হবে। যে সরকারি আসুক আমাদের জন্য অন্তত যেন ভাবে, অন্তত ডাল ভাতের ব্যবস্থা যেন করে দিতে পারে। সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম আমরা, আপনারা শুনতেই পেলেন সকলেরই মোটের ওপর চাহিদা একটা ভালো চাকরি,
কর্মসংস্থান, সুস্বাস্থ্য ব্যবস্থা। আশা করি নতুন সরকার সাধারণ মানুষের সব ইচ্ছেগুলোই পূরণ করবে। আপনারা ভালো থাকুন এবং ভালো খবর জানতে, আরও অনেক খবর জানতে আপনারা চোখ রাখুন এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.